রাধারানী কি করলেন, ওই সন্ধ্যাবেলা যমুনায় জল আনতে গিয়ে ভগবানের রূপ মাধুরী দর্শন করে আজ কাঁদতে বসেছে। শুধু রাধারানী নয় বাবা, এই জাগতিক জগতে যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের নাম নিয়ে কাঁদে, যারা ভগবানকে মনোপ্রাণ জীবন যৌবন দান করে, তাদের কি হয় জানো? তাদের কি হয় মা? তাদের কি হয় জানো? তাদের যে কান্না ছাড়া কিছু থাকে না বাবা। এই জাগতিক জগতে ভগবানকে যারা ভালোবাসে, ভগবানের রূপ মাধুরী যেই একবার দর্শন করেছে, সেই যে আর ঘরে থাকতে পারে না। তার কি হয় জানো? তার যে সারা জন ওরে কাঁদতে ওরে কাঁদতে হয় রে তার তার যেন সারা যেন কাঁদিতে কাঁদিতে হয় রে তার জানো ওগো সারা জন ওরে কাঁদিতে কাঁদিতে হয় রে ওরে গোবিন্দ দয়া দয়া করো বলে হরি বল হরি বল ও তাদের সারা জন ওরে কাঁদতে ওরে কাঁদতে হয় রে ওরে গোবিন্দ দয়া গোবিন্দ দয়া ওরে করো বলে রে তোর তোর যেন সারা জানো যেন কাঁদিতে হয় রে গোবিন্দ দয়া করো বলি
যে পথে পথে কেঁদে বেড়ায় তারা যেন পথে পথে কেঁদে তারা যেন পথে পথে ওগো কেঁদে বেড়ায় বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা যে পথে পথে কেঁদে বেড়ায় বদনে হাকরি গোবিন্দ দয়া করে তারা যেন ব্রজের পথে পথে কেঁদে বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা যে পথে পথে কেঁদে বেড়ায় হা কৃষ্ণ গোবিন্দ বলে পথে পথে কেঁদে বেড়ায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ওগো পথে পথে কেঁদে বেড়ায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তারা যে পথে পথে ওগো কেঁদে বেড়ায় হরি বল। তাহলে এই জাগতিক জগতে মা যারা ভগবানকে ভালোবাসে তারা পথে পথে কেঁদে বেড়ায়। তাহলে বলবেন ভগবানকে কি ডাকবো না, ভগবানকে কি ভালোবাসবো না? না মা, ভগবানকে ডাকতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। কেননা আমরা যেখান থেকে এসেছি মা সেইখানেই কিন্তু আমরা চলে যাব। কেউ সারা জনমের জন্য আসেনি। তবে বাবা এই কৃষ্ণ নামের মধ্যে যে আনন্দ আছে অন্য কিছুতেই কিন্তু নেই বাবা। যদি সুখ খুঁজতে যাও তাহলে কৃষ্ণ নাম করো। টাকা আমার, পয়সায় আমার, বাড়ি আমার, ঘর আমার, স্ত্রী আমার, কন্যা আমার, আমার করে মরো না। সুখ যদি খুঁজতে চাও তাহলে হরির নাম কৃষ্ণ নাম করো, সাধুর বাজারে যাও। হরি নামে কাঁদলেও আনন্দ আছে মা। হরিবাসরে গিয়ে কিন্তু মা আমরা হরিবাসর শুনি বা দেখি বা কীর্তন করি, তো হরির নাম কৃষ্ণ নাম করতে করতে যখন আমরা কাঁদি, কাদার মধ্যেও কিন্তু আনন্দ আছে। তো হরির নামের মতো আনন্দ বস্তু আর কিছুই নাই। তবে অনেক রাত হয়ে গেছে তো মা, তারপরেও কিছু কথা বলতে হয়। তো এক স্বামী মা সৎসঙ্গ সাধুসঙ্গ করে, যেখানে ভাগবত পাঠ হয় সেইখানে যায়, কিন্তু স্ত্রীটা হলো অলস। সে হরির নাম কৃষ্ণ নাম করে না, সাধুর বাজারে যায় না, শুধু খায় আর ঘুমায়। তো একদিন ওই স্বামীটা বলল, দেখো
মানুষ তো দেখেও কিছু শিখে, তাই না? তো আমি প্রত্যেক দিন সাধুর বাজারে যাই, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে গীতা পাঠ হয়, সেইখানেই আমি যাই। তো তুমি তো একদিনও যাও না। তো তুমি একটা কাজ করো, যখন এই পাড়া প্রতিবেশীতে যখন ওই গীতা পাঠ হবে, তোমাকে যদি নিমন্ত্রণ দেয় তাহলে তুমি যাবে, তাহলে তুমি যাবে। বলে শোনো, আমি যে যাব, যাওয়ার সঙ্গে সঙ্গেই যে আমার ঘুম পেয়ে যায়, তাহলে আমি কি করব? স্বামীটা বলছে শোনো, যদি তোমার ঘুম পেয়ে যায় তুমি ঘুমিয়েই পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো। স্ত্রীটা বলল, হ্যাঁ গো, যদি আমি ওইখানে ঘুমিয়ে পড়ি তাহলে কি আমাকে কেউ কিছু বলবে না? স্বামী বলল, না, তুমি ভাগবতের আসরে ঘুমিয়ে পড়বে। বলে ঠিক আছে, আমাদের পাড়াতে যখন গীতা পাঠ হবে, আমাকে যদি নিমন্ত্রণ করে তাহলে সেই জায়গাতে আমি যাব। স্বামী বলল, হ্যাঁ তাই করো। তোমা, আমাদের গ্রামে কিন্তু হয়, সপ্তাহে একদিন দুদিন কিন্তু ভাগবত পাঠ হয়, আমরা কিন্তু যাই। আপনাদের এখানে হয় কিনা জানি না। তো এমন দিন এসে গেল, ওই ভাগবতের আসরে নিমন্ত্রণ করল। স্বামীটা বলছে, দেখো, নিমন্ত্রণ যখন পড়েছে তাহলে আমি আজ বাড়িতে থাকবো, তুমি যাবে। বলে হ্যাঁ, আজকে আমি যাব। বলে ঠিক আছে। এবার স্ত্রীটা কি করলো, ওই ভাগবতের আসরে গেল। গিয়ে মা ভাগবত শোনা কিসের কি, ঘুমিয়ে পড়ল, অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়ল। এবার ভাগবত শেষ করে সবাই চলে গেল, আর ওই স্ত্রীটা ঘুমিয়ে রইল। ওমা, আপনারা হরিবাসর দেখতে যান, কীর্তন শুনতে যান, ভাগবতের আসরে যান, যদি দেখেন একটা ভক্ত দাঁড়িয়ে আছে, নিজে না বসে ওই ভক্তকে জায়গা দিবেন। কেননা এই হরির নাম শুনতে গিয়ে যদি সহযোগিতা করেন, তাতেও কিন্তু বাবা লাভ আছে। আর সেইখানে গিয়ে যদি বলেন যে না, এখানে বসা যাবে না, তাহলে কিন্তু আপনার পাপ, ওইখানে গিয়ে লাভ নেই। তো যখন ওই স্ত্রীটা ঘুমিয়ে পড়লো, কেউ কিন্তু ডাকলো না বাবা। দেখবেন হরিবাসর শুনতে গেলে, কীর্তন শুনতে গেলে মা, কিছু কিছু ভক্ত আছে ঘুমিয়ে পড়ে, তাদেরকে জাগাতে হয়, বলতে হয় মা, এখানে ঘুমাতে হয় না, এটা ঘুমানোর জায়গা নয়, বলতে হয়, তাদেরকে জাগাতে হয়। কিন্তু কি করলো, একে একে সবাই চলে গেল, খালি ওই স্ত্রীটা অচৈতন্য হয়ে ঘুমিয়ে রইল। এবার স্বামী অনেক রাত হয়ে গেল, কি ব্যাপার, আমার স্ত্রী তো এখনো এলো না, অনেকক্ষণ হয়ে গেল। এবার মা ওই ভাগবতের আসরে গিয়ে দেখছে স্ত্রী অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। স্ত্রীকে ধরে ডাকছে, হ্যাঁ গো, বলে থামো তো, আমি ঘুমিয়ে নি। বলে তুমি তো ঘুমাচ্ছ, কোথায় ঘুমাচ্ছ তুমি কি জানো? তাকিয়ে দেখে ভাগবতের আসরে। বলে তুমি ভাগবতের আসরে ঘুমাচ্ছ, তুমি বুঝতে পারোনি? কেউ তো নাই এখানে, তুমি একা ঘুমিয়ে আছো, চলো বাসায় চলো। এবার মা ওই স্ত্রীর টাকা নিয়ে স্বামী বাসায় গিয়ে খাটের উপর বসিয়ে দিয়েছে। বলে শোনো, তুমি তো কোনোদিনও গীতা পাঠ শোনোনি, ভাগবতের আসরে যাওনি, তবে একটা কথা বলতে পারবে, তুমি সেইখানে গিয়ে কি শুনেছো? বলছে স্বামী, আমি তো কিছুই শুনিনি, ঘুমিয়ে পড়েছি আমি, কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না। বলে শোনো, কিছু না কিছু তো তুমি শুনেছো। স্বামী বলছে কিছু না কিছু তো তুমি শুনেছো। স্ত্রী মনে মনে চিন্তা করছে, কি না শুনেছি, কি শুনেছি, কি শুনেছি। বলে শুনেছি আমি। বলে কি শুনেছ? বলে 3টি কথা শুনেছি। 3টি কথা, কি কথা? আসুন, বসুন, শুনে চলে যান।
ঠিক এতটুকুই আমি শুনেছি, আর কিছু আমার মনে নেই। বলে সত্যি? বলে হ্যাঁ গো, আমি এই 3টি কথাই শুনেছি, এর বেশি আমি আর শুনিনি। বলে তাহলে একটা কাজ করো, তুমি খাটের উপর শুয়ে পড়ো, শুয়ে চোখ বন্ধ করে এই 3টি মন্ত্র জপ করো। আসুন বসুন শুনে চলে যান, আসুন বসুন শুনে চলে যান। এবার খাটের উপর চোখ বন্ধ করে ওই একই কথা বলছে, আসুন বসুন শুনে চলে যান। এবার কি হলো মা, একটা চোর ওই চুরি করবার জন্য, অনেক টাকা পয়সা আলা তো, ছেলে পেলে নেই, ওই চোরটাই ওর বাড়িতেই চুরি করতে গেছে। তো শিং কাটছে, তো শিং তো আমরা আর চিনি না, শিং কাটা কাকে বলে হয়তো আমার মা বাবা বলতে পারবে। তো শিং কেটে ওই চোরটা ঘরের মধ্যে ঢুকেছে, আর ওই স্ত্রীটা চোখ বন্ধ করে ওই একই কথা বলছে, আসুন বসুন শুনে চলে যান। এবার চোর মনে মনে ভাবছে, আমি কোন বাড়িতে চুরি করতে এলাম? এ কি, এ তো দেখছি মা দুর্গা, নইলে মা পার্বতী হবে, নইলে আমি চুরি করতে এসেছি আর আমাকেই ডাকছে, আসুন বসুন শুনে চলে যান। এ তো মা কালী হবে, চোর তো কিছু না কিছু একটা তো দেবী হবেই, নইলে কেমন করে বুঝতে পারলো আমি চুরি করতে এসেছি? এই বলে মা ওই চোরটা স্ত্রীটার চরণ ধরে কাঁদতে লাগলো। মা গো, ও মা, তুমি যে মা দুর্গা আমি জানতাম না মা, জানলে তোমাদের বাড়িতে আমি চুরি করতে আসতাম না। তুমি মা কালী, তুমি মা দুর্গা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তোমার বাড়িতে আমি চুরি করতে এসেছি। এই বলে স্ত্রীটার চরণ ধরে কাঁদছে। স্বামীটা তখন এসে দেখছি স্ত্রীর চরণ ধরে কাঁদছে একটা চোর। বলে কে তুমি, আমার স্ত্রীর চরণ ধরে কাঁদছো? বলে এটা হলো মা দুর্গা, তুমি হলে মহাদেব, আমি তোমাদের বাড়িতে চুরি করতে এসেছি। বলে কেন? বলে চোরের তো ধর্ম চুরি করা, তাই না মা? তো চুরি করতে এসেছি আমি, চুরি করতে এসে বাবা তোমাদেরকে দেখে আমার চুরি করা হয়ে গেছে। তো বলে তোকে এখন কি করব জানিস? বলে প্রভু তুমি মহাদেব আর তোমার স্ত্রী হলো মা দুর্গা, আজ থেকে আমি আর কোনোদিন চুরি করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে মা ওই চোরটা চলে গেল। স্বামীটা তখন স্ত্রীকে বলছে, দেখো তোমাকে কতদিন ধরে বলি তুমি সৎসঙ্গ সাধুসঙ্গ করো, সাধুর বাজারে যাও, তুমি যাও না। এই গীতা পাঠের আসরে গিয়ে, ভাগবতের আসরে গিয়ে মাত্র 3টি কথা তুমি শুনেছো, আর এই 3টি কথা শুনে তোমার জাগতিক জগতের সম্পত্তি রক্ষা হয়ে গেল। আর যদি তুমি শুরুর থেকে সৎসঙ্গ সাধুসঙ্গ করতে, তাহলে তোমার যে দেহ সম্পত্তি রক্ষা হতো। তোমা এই জাগতিক জগতে যারা সাধুর বাজারে যায়, যারা ভগবানকে ভালোবাসে মা, তাদের কিন্তু দেহরথ ঠিক থাকে। যতই চিন্তা থাক, যতই ভাবনা থাক, দেহরথ কিন্তু পড়ে না মা। তারা কিন্তু ওই দেহরথ সঙ্গে করে নিয়েই কিন্তু ভব পারে পারি দেয়। তো হরি বল, তোমা এই জীবের মুক্তির লাগি বাবা এই সৎসঙ্গ সাধুসঙ্গ কিন্তু করতে হবে। সৎসঙ্গ সাধুসঙ্গ না করলে জীবের মুক্তি নাই বাবা। তাহলে বলবেন কবে করব, এখনো বুড়ো হইনি, আর একটু বুড়ো হই তখন করব। না বাবা, হবে না, সময় থাকতে সাধন করতে হবে, সময় গেলে সাধন হবে না। যখন আমার বয়স হয়ে যাবে, আমি যখন হরিবোল বলতে পারবো না, বলবো হদি বল, তাহলে কি হবে? হবে না বাবা। যেমন ছোট্ট একটা ব্যাখ্যা দিই, ছেলে মেয়েকে পড়াশোনা করানোর জন্য যদি বাবা
আইডি কার্ডে যদি একটু নাম ভুল থাকে তাহলে কিন্তু ওটা দিয়ে আর হয় না, হয় কি মা? হয় না। তেমনি ভগবানকে ডাকতে গেলে ভগবানকে সম্পূর্ণরূপে ডাকতে হবে। হরিবোল বলতে গিয়ে যদি হদিবোল বলো তাহলে কিন্তু হবে না। হবে কখন? যারা আগের থেকে সাধন ভজন করে, যারা আগের থেকে ভগবানকে ডাকে, ডাকতে ডাকতে এমতো সময় উচ্চারণ করতে পারলো না, ভগবান তখন মনে মনে বলবে যে না রে, আমার এই ভক্তটা আমাকে আগে থেকেই ডাকে। তো এখন হরিবোল না বলে যদি হদিবোল বলে তাহলে কিন্তু মেনে নিবে। আর যখন আপনার বয়স হয়ে যাবে তখন যদি আপনি হরিবোল হরিবোল হদিবোল করেন তাহলে কিন্তু লাভ হবে না মা। তাই লালন কি বলেছিল? ওরে সময় গেলে, ওরে সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকতে দিনের সাধন কেন করলে না তুমি, কেন করলে না? ওরে সময় গেলে সাধন হবে না। হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন ও তুই কেন করলি না, কেন করলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে জানো না মন খালে বিলে থাকে নামিয়ে জল শুকালে। আর জানো না মন আহা খালে বিলে থাকে না মেল জল শুকালে। মিন মানে কি গো মা? মিন মানে কি? মিন মানে কি মায়েরা জানেন না? না, ওই জন্যে বলি বাবা, যখন সৎসঙ্গ সাধু সঙ্গর বাজারে যাবেন এই নজরটা ঠিক রাখবেন। সেই জন্য বাবা কীর্তন শুনতে হয়, সাধুর বাজারে যেতে হয়। সাধুর বাজারে না গেলে ওই ঘরে বসে থেকে কিচ্ছুটি জানতে পারবেন না। মিন মানে হলো মাছ, মিন মানে মাছ। ওরে জানো না মন খালে বিলে থাকে নামিয়ে
জল শুকালে আর যেন না মন খালে বিলে থাকে না মেঘ জল শুকালে ওরে কি হবে আর বাধার দিলে মোহনা শুকনা রবে শুকনা আর সময় গেলে সাধন হবে আর মন সময় গেলে সাধন হবে না মা এই জল যেখানে নেই মাছ কি সেখানে থাকবে মা? থাকবে না, না তো মা। এই দেহবিলের জল যখন শুকিয়ে যাবে তখন কি আর গোবিন্দ থাকবে? থাকবে না, তাই না? তাই সময় থাকতে সাধন করতে হবে। সাধন ভজন কখন? বুড়ো বয়সে নয় মা, সাধন ভজন হলো যৌবন বয়সে। হরি বল। তাই বললেন ওরে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে ওরে অসময়ে ওরে কৃষি করে যেন মিশে মিশি খেটে মারে ওরে গাছ যদিও হয় ব্রিজের জোরে ফল ধরে না, তাতে ফল ধরে না। আর সময় গেলে সাধন হবে আর মন সময় গেলে সাধন হবে না তাই মা অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না মা। তাই সময় থাকতে সাধন করতে হবে। তাই রাধা রানী আমার কি করলেন? ওই যমুনার জল আনতে গিয়ে ভগবানের রূপ মাধুরী দর্শন করে সখীদের কাছে বলছে, সখীরে আমি যমুনায় জল আনতে গিয়ে আজ ভগবানের রূপ মাধুরী দর্শন করেছি, তোদের কাছে বর্ণনা দি কেমন করে?